আজকে আবারও চলে যাচ্ছি হচ্ছে গিয়ে মেজো বোনের বাসায়। আর আজকে একা যাচ্ছি না, সাথে আরও দুই বোনকে নিয়ে যাচ্ছি। তো দেখতেই থাকুন, আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় ভিউয়ার্সরা, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে গিয়ে সবাই রেডি সেডি হয়ে একদমই বের হয়ে গেলাম। তো আমরা আজকে যাব হচ্ছে কি মেজো বোনের বাসায়। আর সেখানে হচ্ছে গিয়ে আমাদের দাওয়াত। তো দাওয়াত খেতে কার না ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। আর সেটা যদি হয় বোনের বাসা, তাহলে তার কোনো কথাই নেই। তা আমরা হচ্ছে গিয়ে বাসা থেকে বের হয়ে রিক্সা করে হচ্ছে গিয়ে আসলাম। তারপরে এসে আবার একটা সিএনজি নিলাম। আর সিএনজি করে হচ্ছে আমরা সবাই মিলে এখন একসাথে চলে যাচ্ছি। তো আজকে তো যেই অবস্থা, অনেক রোদ, অনেক গরম। গত 2-3 দিন যাবৎ বেশ কয়েকদিন পর্যন্ত অনেক গরম পড়ছে। আপনাদের কার কী অবস্থা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার মনে হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে আর গরম যাবে না। তো এই তো আমরা কিন্তু চলে এসেছি বোনের বাসায়। আসতে না আসতে বোন হচ্ছে গিয়ে এতগুলো আম কেটে দিয়েছে, আর হচ্ছে গিয়ে তালের শাঁস দিয়েছে। আর ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা আম বের করে এই গরমের মধ্যে খেতে কার না ভালো লাগে বলেন তো। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তো এখন আমাদের বাংলাদেশে কিন্তু 12 মাসই ফ্রুটস পাওয়া যায়। যেমন মনে করেন যে তরমুজ, এখন কিন্তু তরমুজের সিজন শেষ, কিন্তু তাও এখনও তরমুজ পাওয়া যাচ্ছে। কি একটা অবস্থা, ওয়াও! আমরা এখন কিন্তু বিদেশে থাকি। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে এখন নাস্তা পানি করে নিচ্ছিলাম। তা আমি হচ্ছে গিয়ে অল্প কিছু একটু খেয়েই তারপরে চলে যাব ছেলেকে স্কুলে আনতে, কারণ আমার ছেলে আমার জন্য ওয়েট করতেছে। আর ছেলে সব সময়ই, আমি যদি ওদের বাসায় আসি তখন তার বায়না থাকে যে তাকে স্কুল থেকে আমি পিক করতে হবে। তো সেজন্য আমি হচ্ছে গিয়ে তাড়াহুড়ো করে একটু আম খেয়ে নিচ্ছিলাম, আর একটু তালের শাঁসও খেয়ে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে চলে যাব ছেলেকে আনতে। আমার প্রিয় ভিউয়ার্সরা, কারা কারা আপনারা আমার ভিডিও দেখতেছেন, আমার যদি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনার কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আপনি যদি আমার প্রতিদিন ডেইলি ব্লগ, লাইফস্টাইল ব্লগগুলো দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে দিবে এবং আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো যাই হোক, এই তো আমি হচ্ছে গিয়ে ছেলেকে নিতে স্কুলে চলেই আসলাম। আর আমি হচ্ছে কি একটা রিক্সা করে যাচ্ছি, কারণ অনেক দূর হেঁটে হেঁটে যেতে গেলে কিন্তু অনেক সময় হয়ে যাবে। আর হয়তো বা ওইদিকে স্কুলও ছুটি হয়ে যাবে, ছেলে কান্নাকাটি শুরু করে দিবে। তো সেই জন্য আমি হচ্ছে কি একটা রিক্সা করে তারপরে যাচ্ছি। আর এই যে রিক্সায় বসে ভিডিও করতে গেলে কিন্তু এরকম নাচানাচি করবেই, কিছুই করার নেই। তো আপনারা একটু ইগনোর করবেন। তো কার কার বাসায় বাচ্চারা এরকম করে, আসলে বোনের বাচ্চা আর নিজের বাচ্চার ভিতরে আমার মনে হয় কোনো তফাৎ নেই। সেম আমার বেলায়ও সেই একই কাজ। আর আমার বাচ্চারা, মানে আমার বড় ছেলে, তো সে তো বড় মাম্মি বলতেই ফিদা। এই তো আমি হচ্ছে গিয়ে তাকে স্কুল থেকে পিক করে নিলাম। এখন দেখতেই পাবেন তার কত কথা, কত বকর বকর, কত কিছু। কারণ সে তো আমাকে দেখে অনেক খুশি হয়ে গিয়েছে, সে তো বুঝতেই পারেনি যে আমি আসব। কারণ সে তো জানে না যে আমরা আসার কথা বা আমরা আসতেছি, আমরা স্কুলে যে তাকে পিক করব আমি। তো সে আমাকে দেখে একদমই অবাক হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে গিয়ে সে রিক্সায় বসে বসে আমার সাথে কি বলছে আপনারা যদি শুনতেন তাহলে কি আর বলবো। সে হচ্ছে গিয়ে তার মায়ের নামে বিচার দিতেই আছে, তার মাম্মি তাকে অনেক মারে, সারাক্ষণ পড়ায়, সারাক্ষণ খাওয়ায়, তার এগুলো একদমই ভালো লাগে না। তো আসলে এগুলো সব বাচ্চাদেরই। আর বাচ্চারা হচ্ছে গিয়ে যার কাছে বেশি ভালোবাসা পায় তার সাথেই সব আলোচনা, সব মনের কথা, সব সারাদিনের শেয়ার করে। তা আমার ছেলেও ব্যতিক্রম কোনো কিছু না। দেখতে দেখতে কিন্তু ছেলে বড় হয়ে যাচ্ছে, মাশাল্লাহ, সবাই দোয়া করবেন। তো ছেলে হচ্ছে গিয়ে আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে বড় মাম্মি তোমরা কি আজকে থাকবে নাকি চলে যাবে। তো আমি বললাম যে না, আমরা তোমাদের বাসায় একদিন থাকবো। তো যেই শুনলো যে আমরা থাকবো, সেই হচ্ছে গিয়ে সে আমাকে বলা শুরু করে দিয়েছে তাহলে ঘুরতে চলো, আমরা একদিন চলো সবাই ঘুরতে যাই। তো আসলে ঘুরতে গেলে দেখা যায় যে আমার বড় মেয়ে লরিন,
যখন ওরা দুইজন একসাথে হয় তখন হচ্ছে গিয়ে তাদের কত যে আনন্দ। তো দুইজন একসাথে ঘুরতে গেলে খুব বেশি খুশি হয়। আর এখন তো আবার ছোটো বোনও সাথে আছে, ছোটো বোনের ছোট ছেলে যে তাসফি সেও আছে। তো সব 3 ভাই বোনরা মিলে একসাথে ঘুরবে, তো তাদের তো আনন্দের আর শেষ নেই। তো বললাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে যাব, তুমি টেনশন করো না। তো আমি হচ্ছে গিয়ে আমার ছেলের এই ভিডিওটুকু রেখে দিলাম স্মৃতি হিসেবে, যখন আমার ছেলে অনেক বেশি বড় হয়ে যাবে আর আমি যখন অনেক বেশি ছোট হয়ে যাব তখন বসে বসে আমার ছেলের এই স্মৃতিগুলো আমি দেখব আর মনে করব। তা আমার মতো কে কে এরকম করেন বলেন তো, চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনারা যারা আমার কাঁথার ডিজাইনগুলো আর্ট করা দেখতে চান, আমাকে অনেকেই এই পর্যন্ত কমেন্ট করেছেন। তো ইনশাল্লাহ আগামী কয়েকদিনের ভিতরেই চেষ্টা করছি আপনাদের কাঁথার ডিজাইনটা আর্ট করে দেখিয়ে দিব এবং ফুল আঁকাটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা ধৈর্য ধরে আমার সাথেই থাকবেন, আশা করছি আপনাদের ইচ্ছাটা পূরণ করতে পারবো। তো আসলে ছোট বেবি তো আমার, তাই ওকে নিয়ে এত বেশি কাজ শেষ করে তারপর আবার এগুলো করতে গেলে অনেক বেশি প্যারা হয়ে যায়। কারণ ছোট বাচ্চা ধরে তো আর রাখা যায় না, বারবার এসে এগুলো ডিস্টার্ব করে, সেভাবে ভিডিও করা যায় না। তো সেই জন্য হচ্ছে গিয়ে আমি এখন করতে পারছি না। তবে গত কয়েকদিন যাবত এমনি তো একটু ব্যস্ত আছি। আগামী কয়েকদিন আশা করছি যখন একটু ফ্রি হব তখন হচ্ছে গিয়ে আপনাদেরকে সেই কাঁথাটা আর্ট করে দেখিয়ে দিব। তো যদি দেখতে চান তাহলে আমার সাথেই থাকবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন। তাই তো আমি হচ্ছে গিয়ে এখন ছেলেকে নিয়ে বাসায় যাব, যে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করব। আর বোন হচ্ছে গিয়ে ওইদিকে মজার মজার রান্নাবান্না করে ফেলেছে। আর আমার মেজো বোনের হাতের রান্না কিন্তু অনেক মজা। আর আমরা যখন 3 বোনে একসাথে হই তখন হচ্ছে গিয়ে মেজো বোনের বাসায় আসলে মেজো বোনের হাতের রান্না কেউ মিস করি না। আর মেজো বোনের হাতের রান্নাই হচ্ছে গিয়ে আমাদের 3 বোনের ভিতরে সবচেয়ে মজার রান্না। এই তো আমরা হচ্ছে গিয়ে বাসায় চলে এসেছি। আর এত গরম, এই গরমে কিন্তু আপনারা বেশি বেশি করে হচ্ছে গিয়ে তালের শাঁস খেতে পারেন। তালের শাঁস খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যদি হয় ফ্রিজে ঠান্ডা ঠান্ডা তাহলে তার কোনো কথাই নেই। তা আমরা হচ্ছে গিয়ে অনেক খেয়েছি। আর আজকে কয়েকদিন বুঝতে পারছি না, কেমন যেন ভাবসা একটা গরম লাগতেছে, মনে হচ্ছে যে আবার সেই চৈত্র মাসের গরম চলে এসেছে। তো এদিকে হচ্ছে গিয়ে বোন কী রান্না করছে আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে ছিল গিয়ে চিকেন রোস্ট, আর ছিল গিয়ে চিংড়ি মাছ ভুনা, তারপরে ছিল হচ্ছে গিয়ে গরু মাংস, সালাদ। তো আমরা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।